শান্ত হও বন্ধু। আমি জানি তোমার কোনো দোষ নেই, তোমার ওপর শুধু ওই কালো জাদুর প্রভাব পড়েছে। বার করো সেটা। এবার সব ঠিক হয়ে যাবে, কারণ এখন তুমি সেটাই যা তোমার আসল অস্তিত্ব। এটা কি করে সম্ভব? আমরা যেই একসাথে ওর উপরে বসলাম ও শান্ত হয়ে গেল। দেখো, হয়তো ও আমাদের একসাথে বসার জন্যই শান্ত হয়েছে। আমরা একসাথে বসলাম তাই শান্ত হলো মানে? আমাদের দুজনের পায়ের স্পর্শে যখন একটা অনুর্বর নির্জীব জমি সুন্দর বাগানে পরিণত হতে পারে, বৃন্দাবনে পরিণত হতে পারে, তখন এ তো শুধু এক নিরীহ প্রাণী। এই আমাদের সঙ্গর প্রভাব, রাধা। কিন্তু বৃন্দাবনের রচনা তো তোমার মায়াজালে হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমাদের দুজনের পা তো সেই সময় সেই ভূমিতে একসাথে পড়েছিল, তাই না? তো তুমি কি বলতে চাও? দেখো না, আমার তোমার সাথে কোনো দেওয়া নেওয়া আছে না তোমার মায়ার সাথে। আমাকে এক্ষুনি নিচে নামাও, এক্ষুনি। না 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 না, যদি এখন তুমি নেমে পড়ো তাহলে এই ষাঁড় আবার অশান্ত হয়ে উঠবে, তারপর আমি ওকে থামাতে পারবো না। তাও যদি তুমি নামতে চাও, নামো নামো। তুমি আমার প্রাণ বাঁচানোর জন্য নিজেকে কেন সংকটে ফেললে? তুমি খুবই বুদ্ধিমান রাধা, নিজেই ভাবো আমি এরকম কেন করব? আমার সাথে ওই দোলায় বসার জন্য তুমি তৈরি তো? দেখে নিও, এই প্রতিযোগিতা আমিই জিতব। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো যাতে তুমি ওই প্রতিযোগিতা জিততে পারো আর আমার সাথে দোলায় বসতে পারো। তাহলেই সবাইকে দেখাতে পারবে যে আমাদের দুজনকে একসাথে ভালো দেখায়। এইভাবে তুমি আমার মাধ্যমে বর্ষণাকে পেতে চাও? অদ্ভুত, কি বুদ্ধি, কি বুঝদার তুমি রাধা, বাহ। কিন্তু এতে দুঃখ পাবার কি আছে রাধা? এই লড়াইয়ের পরেও আমরা জীবিত, এটাই কি বড় কথা নয় তোমার কাছে? ভেবে দেখো, এই লড়াইয়ে আমার মৃত্যুও হতে পারত। আমি কখনো কারোর খারাপ চাই না, তোমারও নয়। আমি জানি। কি করে? তুমি কি করে জানো? আমি তোমাকে তোমার থেকেও বেশি চিনি রাধা। আমার রাধাকে পেলেন না মিত্র, রাধাকে পাওয়া যায়নি। ভরসা রাখুন মিত্র, নারায়ণ সব শুভ করবেন।
রাধা, কানাই, তুই আর কখনো এরকম কোনো ভয়ানক প্রতিযোগিতায় অংশ নিবি না। তোর যদি কিছু হয়ে যেত, কিন্তু ভুল তো আমিই করেছিলাম যে আমি নিজের সন্তানকে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেছিলাম। আজকের এখানের এই প্রতিযোগিতার বিজয়ী নিঃসন্দেহে কৃষ্ণই। ও না শুধু হাস্তিনকে নিজের বশে করেছে, সাথে আমার রাধারও প্রাণ বাঁচিয়েছে। আজকের দেবোত্থান পুজোতে নারায়ণের প্রতীক হিসেবে কৃষ্ণ রাধার সাথে ওই দোলায় বসবে। এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে, ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে, আর ব্যবস্থাও করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে, তাই না? আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে, ধন অর্জন করতে শিখেছে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না। কেন? এর কারণ হলো লোভ। এই সংসারে যে কোনো প্রাণী, তা সে শাকাহারী হোক বা মাংসাশী, সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে, কিছু জমিয়ে রাখে না। কিন্তু মানুষ সারা জীবন শুধু জমাতেই থাকে, কিন্তু তাও না নিজের মনের খিদে মেটাতে পারে আর না শরীরের। তাই যদি কিছু জমাতেই হয়, জমান সৎকর্ম আর নাম, নয়তো এই সংসার থেকে খিদে নিয়েই ফিরে যেতে হবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা।